আসার তৌফিক দিয়েছেন এবং সালাতুল জুমআর পূর্বক্ষণে আমাদেরকে কিছু দ্বীনের গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই খুব সংক্ষেপে কিছু কথা বলবো, যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আসলে আমাদের অনেকে উপেক্ষা করে চলেছেন। একজন সত্যিকার মুমিন এবং মুসলিম হওয়ার জন্য যা অতীব প্রয়োজন, সেটার মধ্যে প্রথমেই রয়েছে ঈমান। ঈমান ঈমান এর সাথে আকীদা শব্দের একটা সম্পর্ক রয়েছে, কারণ ঈমান হলো মন থেকে বিশ্বাসের নাম, পরবর্তীতে যে স্বীকৃতি এবং আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক দিন, যেটাকে আমরা বলি ইসলাম। তাহলে ঈমান হলো আমাদের আকীদাগত বিষয় প্রধানত, কারণ মানুষের আকীদা যদি শুদ্ধ হয় তখনই তার জীবনের অন্যান্য কাজ শুদ্ধ হয়ে যায়। এই জন্য নিয়তের গুরুত্ব অনেক বেশি, আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আরামভাবে সবাইকে প্রথমত ঈমানের দিকে আহ্বান করেছেন। ঈমান, কারণ ঈমান হচ্ছে সকল মানুষের জন্যে আল্লাহর দ্বীনে ঢোকার দরজা, ডোর, অ্যাক্সেস, কি, যেটা ছাড়া আপনি দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আর যদি প্রবেশ করেন তাহলেও আপনি দ্বীনদার বলে গণ্য হবেন না। তাহলে একজন মুসলিমের সর্বপ্রথম কর্তব্য হলো সে তার ঈমানকে নিশ্চিত করবে। আমার পরিপূর্ণ ঈমান আছে, এই কথাটাকে নিশ্চিত করা। ঈমান নিয়ে আসলে অনেক বড় আলোচনা, সেদিকে আমরা যাব না। তবে পরিপূর্ণ ঈমান আছে এই কথাটা প্রমাণ করার জন্য আপনাকে এটাও নিশ্চিত করতে হবে আপনি ঈমান বিরোধী কোনো অবস্থানে নেই, আপনি ইসলাম বিরোধী কোনো অবস্থানে নেই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কোনো অবস্থানে নেই, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী অবস্থানেও নেই। আপনি কোরআন সুন্নাহ মেনে চলেন, মেনে নিয়েছেন, এবং তা মেনে চলা যে ফরজ আপনার সে বিশ্বাসটুকু আছে। কোরআন বা সুন্নাহর কোনো একটা মৌলিক বিধান আপনি অস্বীকার করেন না। মূলত এটাই হলো ঈমান। ঈমান মানে শুধু আমি একজন মুসলিম, আল্লাহতে বিশ্বাস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাহলে আমাদের ইতিবাচক দিকটা যেমন নিশ্চিত করতে হবে যে ঈমানের যতগুলো ইতিবাচক দিক আছে সেটা আমরা ধারণ করি, সেটা আমরা বিশ্বাস করি, সেটা আমরা লালন করি এবং সেটা আমরা মেনে চলি, মনে প্রাণে মেনে চলি। ঠিক তার নেতিবাচক দিকটাও আপনাকে নিশ্চিত করতে হবে। যা কিছু ঈমান বিরোধী আমরা সেটা মানি না, আমরা সেটা করি না, আমরা সেভাবে চলি না। সেটা হোক আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে অথবা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনীতি অথবা যে কোনো ক্ষেত্রে। এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে একজন মুমিনের জীবনে যে তিনি আল্লাহর পক্ষে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তার জীবনের অনেকগুলো স্থান, কাল, পাত্র পাওয়া যায় যেখানে তিনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অথবা যেখানে তিনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অথবা যেখানে তিনি হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? এটা কি অনুমোদিত হতে পারে? এটা কি গ্রহণযোগ্য হতে পারে কোনো মুমিনের জন্য? আল্লাহ আমাদের জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা বড় জীবন আমাদেরকে দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাই না? পুরোটাই তো আল্লাহর দেওয়া, নাকি কিছু আমরা নিজেরা করেছি? এই সময়টুকু আল্লাহর দান, এটাই হলো আমাদের জীবন। আপনারা বলুন তো, এই জীবনের মধ্যে আল্লাহ কি কোনো একটা সময় আমাদেরকে বের করে দিয়েছেন যে তোমার বয়স যখন 20 হবে
অথবা 21 বছরের মাথায় কিংবা 40 বছরের মাথায় তুমি কিছু নাফরমানির কাজ করতে পারবা? বলেছেন? তুমি কিছু পাপ কাজ করতে পারবা, একটু সময় তোমাকে দেওয়া হলো, ওই সময় তুমি যা ইচ্ছা পাপ কাজ করতে পারবা, এমন কোনো পারমিশন আছে? তাহলে মানুষ পাপ করে কেন? যদি আল্লাহর পারমিশন না থাকে তাহলে উত্তর হচ্ছে মানুষ হয়তো ভুলে পাপ করে, তাই না? অথবা শয়তানের ফেরেবে, শয়তানের প্ররোচনায়। তাহলে ফিরে আসুন আবার আল্লাহর দিকে। যদি আপনি জানেন যে পাপ করার কোনো পারমিশন নাই, ইচ্ছার বিরুদ্ধে, ভুলে ভালে বা কারো প্ররোচনায়, তাই না? অনেক সময় যে বলা হয় না, অসৎ লোকের সাথে থাকলে অসততা আপনাকে পেয়ে বসবে। আচ্ছা, যদি কখনো অসততা আমাদেরকে পেয়ে বসে তাহলে পরবর্তী করণীয় কি? তওবা এবং ইস্তেগফার। সেটাও তো হচ্ছে না মানুষের মধ্যে। অনেক পাপী মানুষকে আমরা কখনোই আফসোস করতে দেখি না, অনুতপ্ত হতে দেখি না। তাহলে সময়ের ব্যাপারে কি আমরা নিশ্চিত হতে পারলাম যে আল্লাহ তাআলা একটা সেকেন্ডও আমাদের জন্য এভাবে বের করে দেন নাই যে ওই একটা সেকেন্ডে তুমি পাপ করতে পারবা? আছে এরকম? নেই। এবার স্থানের ব্যাপারে আসি, যে যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ ভালো কাজ করবেন, মসজিদ থেকে বের হয়েই খারাপ কাজে লিপ্ত হবেন, এমন পারমিশন কি আছে? অথবা মুসলিম দেশে অবস্থানের সময় ভালো কাজ করবেন, অমুসলিম দেশে গেলে যা ইচ্ছা তাই করবেন, এমন কিছু কি আছে? ইয়া সালাম। তাহলে আমাদের চর্চার মধ্যে ভিন্নতা কেন আমরা দেখি? এটা কি ভাবতে হবে না? তাহলে এই প্রশ্নটা কি আসে না যে সত্যিকার ঈমান কি আছে আমাদের? আপনি আমি ঈমানের দাবি করছি, কিন্তু এই ঈমান নিয়ে ঈমানের দেশে, ইসলামের দেশে, মুসলিমের দেশে অবলীলায় পাপ হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো বুদ্ধিমান মেনে নিতে পারবে? আপনার যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, একটা ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরি কি আপনার ইচ্ছা মতো পরিচালিত হবে না আরেকজনের? আপনার। এখন যদি সেই ফ্যাক্টরিতে অধিকাংশ কাজ আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়, তাহলে এটা কি টিকবে? আপনি টিকতে দেবেন? আপনি কি ওদেরকে ক্ষমা করবেন যারা এখানে কাজ করছে? প্রিয় ভাইরা, আসলে আমাদের জীবনটায় দিনের অবস্থান হয়ে গেছে একদম দুর্বল। দিনটাকে আমরা মজা করার জিনিস হিসাবে নিয়েছি। দিনটা হচ্ছে এখন মজা করার জিনিস, সিরিয়াস না। মানুষ সিরিয়াস জিনিসের মধ্যে কখনোই উল্টাপাল্টা করে না। আপনিও দেখেন, আপনার জীবনের যে কাজগুলো খুব সিরিয়াস বলে আপনি মনে করেন, সেখানে কোনো ধরনের হালকা কথাবার্তাও আপনি অ্যালাউ করেন না, করেন? এটা কিভাবে সম্ভব যে মুসলিমরা ঈমান, আমল, আকীদা, ইবাদত এগুলোকে খুব হালকা ভাবে নিয়েছে? এটা কিভাবে সম্ভব? একটু ভাবুন আপনারা। যদি ভেবে নিজেদেরকে আত্মসমালোচনা করে আবার ঈমানের দিকে ফিরে আসতে চান, ইসলামের দিকে, তাহলে আপনাদের সিরিয়াস মুসলিম হয়ে যাওয়ার কথা। সিরিয়াস মুসলিম, যে সবসময় আল্লাহ অভিমুখী থাকবে, যে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকবে। আমাদের ঈমান এটাই বলে নাকি? আমাদের ঈমান কি এটাই বলে না? ঈমান তো আমাদেরকে দ্বিচারিণী হতে বলে নাই। ঈমান তো আমাদেরকে বলে নাই তুমি একসাথে তাওহীদও করবা আবার শিরকও করবা। ঈমান তো এটা বলে নাই যে তুমি শিরকও করবা, তুমি ইবাদতও করবা আবার বিদআতও করবা, বলেছে? ঈমান তো এটাও বলে নাই যে তুমি পুণ্যের কাজ করবা আর মাঝে মাঝে চুরি চামারি, রাহাজানি, ছিনতাই, অবৈধ কাজগুলো করবা, এটা তো বলে নাই। সুতরাং ঈমান বলতে আসলে আমরা কি বুঝি? আমার মনে হয় আমাদের সিরিয়াস একটা ত্রুটি রয়ে গেছে। আমরা যখন বইতে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, বাস ঈমানদার হয়ে গেল। আসলে কি তাই? শুধু এই শব্দটা উচ্চারণের মধ্য দিয়ে একজন মানুষ ঈমানদার হয়ে গেল? আর তার জীবনের লাইফ স্টাইল, তার কথা বার্তা, তার কর্মকাণ্ড, এর মধ্যে ঈমান লাগবে না? এটা একটু ভাবতে হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। আমরা যখন ঈমান এবং আকীদা নিয়ে কথা বলি, যেটা ইসলামের সবচেয়ে সিরিয়াস বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু অফ ইসলাম, সেটি হচ্ছে ঈমানের এই
তখন আমাদেরকে এটা একটু খতিয়ে দেখতে হবে যে আসলে ইমানের যে ডিমান্ড, ইমানের যে চাহিদা, ইমানের যে ইনস্ট্রাকশন এবং নির্দেশনা, সেটা কি আমরা পরিপালন করছি কিনা। আর সত্যি যদি আপনি প্রতিদিন সকালে তেলাওয়াত করেন আর ইমানের ঘোষণাগুলো দিয়ে এরপরে সমস্ত খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে আদৌ ইমান থাকবে কিনা সেটা কিন্তু একটু ভেবে দেখার বিষয় আছে। প্রচুর মুসলিম ইমান নিয়ে যেতে পারবে না পৃথিবীতে। মনে রাখবেন যে সারা জীবন অপকর্মের মধ্যে ছিল, সে শেষে কি শাহাদা বাণী উচ্চারণ করার তৌফিক তার হবে? যে সারা জীবন সে সালাতও পড়ে নাই, সালাত তরক করাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুফরি বলেন নাই? যে সারা জীবন সালাতও পড়ে নাই, সে কি করে ইমান নিয়ে যায় বলেন তো? যে সিয়াম রাখে না, সে কি করে ইমান নিয়ে যায়? যে ঘুষ খায়, সে কি করে ইমান নিয়ে যায়? যে ঘুষ খেতে 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 অপকর্মের হোতা হয়ে গেছে, সুদ খেতে 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 সুদী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে, তাই না? একজন মানুষ বিবেকের বিরুদ্ধে কতদিন কাজ করতে পারে? যদি আপনি একটা কাজকে পাপই মনে করেন, তাহলে সেই পাপ কিভাবে আপনার মাধ্যমে করা সম্ভব? জরুরি বিষয়গুলোর মধ্যে তাহলে 1 নাম্বার হলো কি? ঈমান। ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদা। জরুরি বিষয়গুলোর মধ্যে দ্বিতীয় বিষয়টি আমরা উল্লেখ করব, সেটা হলো ইবাদা। ইবাদা হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কোনো উদ্দেশ্য না। অন্যগুলো হচ্ছে এই ইবাদতের আনুষঙ্গিক, ইবাদতের পরিপূরক। বাট মানুষ এবং জিন জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তারা সকলে মিলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের ইলাহ এবং রব, শুধু তাঁরই ইবাদত করবে আর কারো নয়। শুধু তাঁরই নিরঙ্কুশ আনুগত্য করবে আর কারো আনুগত্য নয়। এটা ইবাদতের মূল কথা। এই জন্য ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর শিরোধার্য করেছেন, কারণ ইবাদত করাটাই মানব এবং জিন সৃষ্টির মূল লক্ষ্য। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন, তাহলে ঈমানকে 1 নম্বরে রাখলেন না কেন? ইবাদতে যদি মূল লক্ষ্য হয়, তাহলে ঈমানকে 1 নম্বরে রাখলেন না কেন? এর উত্তর হচ্ছে, ইবাদত শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্তটা কি? ঈমান। ঈমানই যদি না থাকে, সারা জীবন ভর আল্লাহ ইবাদত করলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ফলে আমাদেরকে আগে তো চাবি দিয়ে খুলতে হবে। আপনি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, মানে ইবাদতের মধ্যে ঢুকবেন, ইবাদত শুরু করবেন, ইবাদতের আগে ঈমান নিশ্চিত করতে হবে। এটা অবস্থানগত কারণেই আমরা ঈমানের কথা আগে বলেছি। এখনো ঈমান আনেন নাই, সালাত পড়বেন আগে না ঈমান আনবেন আগে? বলেন। ঈমান আনবেন। ফলে ঈমান অবধারিতভাবে আমাদের 1 নাম্বার প্রায়োরিটিতে চলে আসে। ঈমান ছাড়া সে আর কোনো কাজ করলে কোনো কাজই আল্লাহ গ্রহণ করবেন না, সেটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা অনেক কাজ করে, আমি সেগুলো ধুলোকণার মতো নিষ্ফল করে দেই। কারণটা কি? কারণ ঈমানটা নেই, কারণ তারা শিরকে লিপ্ত আছে, কুফরিতে লিপ্ত আছে, ঈমান বিরোধী স্পষ্ট অবস্থানে তারা রয়েছে। ফলে তাদের এই সকল ভালো কাজ আল্লাহ তাআলা মূল্যায়ন করেন না, এবং এর জন্য তারা কোনো ধরনের রিওয়ার্ড বা সওয়াব তারা পাবে না। এই জন্য ঈমান 1 নম্বরে। আর আমরা এরপরে বললাম ইবাদতের কথা। ইবাদত নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করব না, সংক্ষেপে এতটুকুই বলবো, ইবাদতের যে বড় বড় চ্যাপ্টার গুলো আছে, যেগুলোকে ইসলামের আরকান বানিয়ে দেওয়া হয়েছে, শাহাদার পরে দ্বিতীয় রোকনটা কি? ইকামুস সালাহ, সালাত কায়েম করা। এরপরে ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। তারপরে হলো ওয়াসাউম রমাদান, রমাদান মাসের সিয়াম রাখা। এবং তারপরে হচ্ছে ওয়াহজ্জু বাইতুল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান লোকদের জন্য বাইতুল্লাহর হজ করা। হজ করা জীবনে একবার ফরজ। যাকাত যাদের উপর ফরজ হবে বছরে একবার দেওয়া।
রমাদানের সিয়াম 1 মাস, আর সালাত হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। ইবাদতের মূল পর্ব, ইবাদতের মূল এবং স্পেশাল আমল এই 5টা। এখানেই যাদের ঘাটতি হবে তারা অন্য সকল ইবাদতে ঘাটতি করবে। যে মূল কাজটা করে না সে কি নকল কাজটা করবে? অতএব মুসলিমদেরকে প্রায়োরিটিটা বুঝতে হবে যে ইবাদত শুধুমাত্র গতানুগতিক অন্যান্য ধর্মীয় কাজের মতো নয়। ইসলামকে অন্য ধর্মের সাথে তুলনা করাটাও ঠিক নয়, এবং শুধুমাত্র ধর্ম বলাটাও উচিত নয়। এটা হলো দিন, এটা হলো দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে এবং সেটাকে গ্রহণ করার জন্য মনোবৃত্তি পোষণ করে, তাহলে সেটা কোশ্চেন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারার একদম শুরুর দিকে বলা হয়েছে, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা সুপথ প্রাপ্ত হও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন এক আল্লাহর ইবাদত করে, দ্বীনকে তার জন্য একনিষ্ঠ করে, খালিস করে, ইখলাসের সাথে, ইখলাসের সাথে। সুবহানাল্লাহ, এটা একটা তারবিয়া, এটা একটা এডুকেশন। সেই এডুকেশনটা যদি আমরা না পাই তাহলে আমাদের অনেক খলত মলত হয়ে যায়, এবং হচ্ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার রব নির্দেশ দিয়েছেন যে একমাত্র তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। অসংখ্য কথা। এরপরেও মানুষ কি করে সালাত তরক করতে পারে বলেন তো? আপনি সুন্নাহ নফল পড়লেন না, ঠিক আছে, কিন্তু ফরজ একজন মুসলিম তরক করার কোনো অধিকার কি আছে বলেন? ফরজ সালাত কোনো ইমানদার মানুষ অলসতা বশত তরক করতে পারে না। এই জন্যই আমাদের ইমাম কঠোর অবস্থান নিয়েছেন। অনেক ইমাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সকল ক্ষেত্রে প্রযোজ্য করেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। যে সালাত তরক করলো সে কুফরি করলো। ছোট কুফরি না বড় কুফরি? বড় কুফরি। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং এই যুগের আরো অনেক বড় বড় ইমাম এবং মুহাক্কিক উলামায়ে কেরাম তারা বলেছেন, তার মানে হচ্ছে কেউ যদি সালাত তরক করতে থাকে তাহলে এটা বড় কুফরি, এটা বড় কুফরি। ভয়ঙ্কর কথা, কিন্তু ভয়ঙ্কর কথা। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমাদের শিক্ষার মধ্যে এগুলো নাই। আমরা মানুষকে বোঝাতে পারিনি অথবা মেসেজটা দিতে পারিনি যে সালাত ইজ ভেরি ইম্পর্টেন্ট, জরুরি জিনিস। যেটা যেমন ধরেন আপনার জন্য চোখে দেখাটা জরুরি, তাহলে হাঁটতে পারবেন না। কানে শোনাটা জরুরি, নিঃশ্বাস নেওয়াটা জরুরি, জিহ্বা, দাঁত এগুলোর ব্যবহারটা জরুরি। এগুলোর কোনো একটা নষ্ট হয়ে গেলে আপনি দেখেন আপনার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আমাদের সাথে আজকে এখানে এই সালাতুল জুমাতে সম্পৃক্ত হয়েছেন, মনে রাখবেন আপনার চোখ আল্লাহ না করুন যদি তার দৃষ্টি হারায়, মুখ যদি তার সঞ্চালনা শক্তি হারায়, কান যদি তার শোনার শক্তিটাকে হারিয়ে ফেলে, যেরকম বিপর্যয় আপনার উপর নেমে আসতে পারে তার চেয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে যদি আপনি সালাত তরক করেন, যদি আপনি ফরজ ওয়াজিব তরক করেন, যদি আপনি ইবাদত থেকে সরে যান, যদি আপনি দ্বীনের পথ থেকে সরে যান। মনে রাখবেন এর থেকে অনেক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। দুনিয়ায় হয়তো তার যৎ সামান্যই দেখবেন, আসল বিপর্যয় কোথায়? আখিরাতে। একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন। এটা ভুলে গেলে
আরো ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা ভুলে যাই। এমনিও বাঙালি জাতির ব্যাপারে একটা বদনাম সারা বিশ্বে আছে। সৌদি আরবে গিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি, বলে যে আপনাদের জাতি সবসময় ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়, ইতিহাস ভুলে যায় এবং মানুষের কৃতিত্বের কথা ভুলে যায়, সবকিছু ভুলে যায়। ভুলে যাওয়া একটা জাতির জন্য একটা বিপর্যয়কর, আর মুসলিমদের জন্য ভুলে যাওয়া আরো কঠিন পরিস্থিতি তৈরি করে। আপনি যদি কোরআন ভুলে যান, আপনি যদি হাদিস ভুলে যান, আপনি যদি ঈমান ভুলে যান, আপনি যদি সালাত ভুলে যান, আপনি যদি হজ সহ দান খয়রাত সাদাকা যাকাত ভুলে যান, আপনি যদি ভালো কাজ করতে ভুলে যান, তাহলে অকাজটাই করা হবে, বিপর্যয়টাই ওই খালি গ্যাপটা পূরণ করবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, জরুরি বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন। আমরা তাহলে দ্বিতীয় জরুরি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বললাম, ইবাদত। ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিবগুলো কখনোই ছাড়া যাবে না, নফলগুলো আপনার যতটুকু সম্ভব আপনি করবেন। ইবাদত নিয়ে আমাদের অনেক পড়াশোনা করার প্রয়োজন আছে। তৃতীয় যে বিষয়টা, সেটি হলো হালাল হারামের বিধান। হালাল এবং হারামের বিধান। হালাল কে নির্ধারণ করেন? হালাল নির্ধারণ করেন কে? হারাম নির্ধারণ করেন কে? আমরা কি হালাল হারাম নির্ধারণ করার জন্য অথরিটি? পারি? সে পারমিশন দেওয়া হয়েছে? তাহলে আমরা এই মুসলিম সমাজে এত হারামের প্রসার দেখি কি করে? এটা একটা বড় প্রশ্ন না? আমাদের সবার উপর আরোপিত হয়, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চলে আসে। আল্লাহ প্রশ্ন করবেন, যেটাকে আমি হারাম করেছি কি করে তোমাদের সমাজে সেটা চালু হতে পারে? করবেন না? কি জবাব দিবেন প্রিয় ভাইরা? শুরু করুন নিজ থেকে। আপনি নিজেকে আগে প্রস্তুত করুন, আমি কোনো হারামে সম্পৃক্ত হব না, আমি হারামের সহযোগী হব না, আমি হারামকে উদ্বুদ্ধ করব না, হারামের সাথে সম্পৃক্ত থাকব না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর আরেকটা কমিটমেন্ট, প্রতিশ্রুতি নিজেই নেবেন, আল্লাহকেও দেবেন। কি সেটা? আমি হালালের মধ্যেই থাকব, আমি হালালের মধ্যেই থাকব। এটা খুব গুরুত্বপূর্ণ। কত ওয়াজ আমরা শুনি, অথচ হালাল হারামের তারবিয়াতটা কোথায় বলেন? ইটস এ গ্রেট এডুকেশন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে এই এডুকেশন? সেখানে হারাম রিলেশনের প্রতি উদ্বুদ্ধ করা হয়। আধুনিক যে কলেজ ইউনিভার্সিটি আছে, ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং এর প্রতি উদ্বুদ্ধ করা হয়, এবং যেটা হচ্ছে পৃথিবীর সকল ইভিল, রুট অফ অল ইভিল, সমস্ত খারাপ, সমস্ত অধপতন, সমস্ত অনৈতিকতা, সমস্ত অশ্লীলতার রুট, মূল, সেটা হচ্ছে নারী পুরুষের মিশ্রণ। তাহলে আমরা কিন্তু অনেক ভালনারেবল সিচুয়েশন, খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। হালাল হারাম আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ইস্যু। হালাল হারাম বেছে আমাদেরকে চলতে হবে। সর্বশেষ আরেকটা বিষয়, জীবনকে সুন্দর করার জন্য, আপনি যেমন ধরেন একটা ঘর তৈরি করলেন, মসজিদ তৈরি করলেন, এখানে একটু টাইলস দেওয়া, একটু সুন্দর করে দেওয়ালটাকে ফিনিশিং দেওয়া, যদি বাসা বাড়ি হয় একটু ইন্টেরিয়র করা, অনেক সুন্দর হয়ে যায় না? অনেক সুন্দর হয়ে যায়। ইসলাম কিন্তু মানুষের জীবনটাকেও ইন্টেরিয়র করলে একটা বাসা যত সুন্দর হয় তার থেকে আরো সুন্দর করার ব্যবস্থা করেছে। কি দিয়ে জানেন? কি দিয়ে? আখলাক দিয়ে। আখলাক, আখলাক দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি এমনি বলেন নাই, বলেছেন কিয়ামতের দিন একজন বান্দার মিজানের মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা কি? আখলাক। অথচ তার আরো বড় বড় আমল আছে, তার সালাত আছে, যাকাত আছে, কিন্তু তার ভারী, এই ভারিত্ব আনয়ন করবে কে? আখলাক। কারণ আখলাক আপনাকে এত সৌন্দর্য দান করবে যেটা অন্য কিছু করেনি। সালাত আদায়ের মধ্য দিয়ে আপনি ফরজ আদায় করবেন। একজন লোক সালাত পড়ে, দাগ দিয়ে ফেললো এখানে, এরপর ঘুষ খায় 2 হাতে,
এই লোককে মানুষ ভালোবাসবে কারণ সে সালাত পড়ে? ভালোবাসবে না। আরেকজন লোক সালাত পড়ে, অত্যন্ত বদমেজাজি, যা তা গালিগালাজ করে, সারা রাত সালাত পড়ে, সারা দিন সিয়াম রাখে, একে মানুষ ভালোবাসবে? অথচ সে এত ইবাদত করছে। আখলাক লাগে, সুন্দরের জন্য ভালোবাসা, সম্প্রীতি, একের সাথে অন্যের সম্পর্ক উন্নয়নের জন্য কি লাগে? আখলাক লাগে। প্রিয় ভাই, এটা খুব জরুরি, এটা অপশনাল না। আজকে আমাদের সমাজে এই যে হানাহানি, একটু বিরোধিতা হলে খুনোখুনিতে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এতকাল ভাই ছিল, আজকে একটু মতভেদ হয়েছে, আজকে মারামারি, খুনাখুনি। ধর্মীয় গ্রুপগুলোর মধ্যেও দেখেন না কি ভয়ঙ্কর অবস্থা। তার মানে হচ্ছে কি জানেন? আখলাকের তারবিয়াতটাও নাই, আখলাকের এডুকেশনটাও না। এটা এডুকেশন লাগে। কিভাবে আমি আখলাক অর্জন করব? আমাকে দেখতে হবে আমার শিক্ষকদের, তাদেরকে আখলাকি হতে হবে, আমার বাবা মাকে আখলাকি হতে হবে, মুরব্বী যারা আছেন আমি যদি তাদেরকে দেখি তারা আখলাকি, তাদেরকে আমি অনুসরণ করব। চাকরিস্থলে বসদেরকে আখলাকি হতে হবে, পুলিশ প্রশাসনকে আখলাকি হতে হবে, সৈন্যবাহিনীকে আখলাকি হতে হবে, রাজনীতিবিদদেরকেও আখলাকি হতে হবে। আমি একাকী আখলাকি হয়ে দেশে খুব ভালো কিছু করতে পারবো না। এডুকেশনটা আসে পুরো এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে, চারদিক থেকে, চারপাশের মানুষ যেভাবে জীবন যাপন করে, এটাই হলো আসলে এডুকেশন, মনে রাখবেন। আর বাকিটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর হলো পারিবারিক প্রতিষ্ঠান। আমাদের পরিবারগুলোতেও বিপর্যয়, শিক্ষা প্রতিষ্ঠানেও ভয়ঙ্কর বিপর্যয়। পাঠ্যপুস্তকই আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে এসব। এগুলো কি আমাদের চিন্তা চেতনা, আমাদের দ্বীন, আখলাক, আকীদা, ইবাদতের কোনো তারবিয়ত দেয়? আর হলো আমাদের রাজনীতি, কলুষিত নোংরা একটা রাজনীতি। দেশ রাজনীতি ছাড়াও চলে না, কিন্তু দেশের জন্য তো নোংরামের প্রয়োজন নেই, দেশের জন্য তো হানাহানির প্রয়োজন নেই, আছে? কেন আমরা এগুলো করছি? প্রিয় ভাইয়েরা, আমার কথার কনক্লুশন এটাই যে আসুন আমরা দিনের এই জরুরি বিষয়গুলোর প্রতি একটু গুরুত্ব দিই। ইসলাম অবশ্য একটু গুরুত্ব দেওয়ার কথা বলিনি, পুরো গুরুত্ব দেওয়ার কথাই বলেছে। কিন্তু আমরা একটু একটু করে গুরুত্ব দেওয়া শুরু করি, একদমই গুরুত্ব না দেওয়ার চাইতে একটু একটু করে গুরুত্ব দিয়ে আমরা আত্মগঠন করি, পরিবার গঠন করি, এবং আমাদের যে কমিউনিটি এখানে আছেন এই মসজিদুত তাকওয়া ভিত্তিক, আসুন আমরা নিজেদেরকে গঠন করি। সমাজের আর সব লোক যা ইচ্ছা তাই করুক, বাট আমরা যারা মনে করি আমরা ইমানের মধ্যে আছি, আমরা ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদের আত্মগঠনের কোনো বিকল্প নেই। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়া ছেড়ে যেতেই কিন্তু হবে। আজকে যদি সততার উপর, ইমানের উপরে, ইসলামের উপরে, হালাল হারাম বেছে চলে এবং আখলাকের উপরে থেকে আমার জীবনটা নিঃশেষ হয়ে যায়, আমার কি কোনো লস আছে? একজন সৎ মানুষ যত কষ্টকর অবস্থায় থাকুক না কেন, বিশ্বাস করেন তার কোনো লস নেই। কারণ আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, সেখানে আছে অনন্ত জীবন, এবং সেখানে যদি আল্লাহর কাছে আমরা নাজাত পাই, আল্লাহর ভালোবাসা পাই, আল্লাহর অনুগ্রহ পাই, এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড এবং সওয়াব পাই, আপনি তখন বুঝবেন যে পৃথিবীর সবচেয়ে সেরা অর্জন আপনার অর্জিত হয়েছে, সেরা পুরস্কার আপনি প্রাপ্ত হয়েছেন, এবং আপনি সফল মুসলিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়েছেন। যেমনটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সূরা আল মুমিনের শুরুতে তিনি সফল মুমিনদের কাহিনী বর্ণনা করছেন, তাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন। আসুন আমরা সেই সফল মুমিনদের কাতারে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون،
كونوا عباد الله الصادقين كونوا عباد الله المؤمنين المتقين الصالحين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত আমাদের উপর, এটা নিয়ে ভাবার অবকাশও আমাদের নাই। কি দুর্ভাগ্য আমাদের। এমন একটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসলিম জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সে জায়গায় খায়রিয়াতটা কোথায় আজকে, তাই না? কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান না করে আমরা থাকতে পারি? তার নিয়ামতগুলো তো ভালো করে যাচাই করে দেখছি না। আপনি যদি স্রেফ একটা ঘন্টা আল্লাহর এই মহান সৃষ্টি এবং এই সৃষ্টির মধ্যে আপনার নিজের সৃষ্টিটাও কিন্তু একটা বড় নিদর্শন, সেটা নিয়ে যদি একটু ভাবতেন, আপনি আল্লাহমুখী হতে বাধ্য হতেন। আপনার বিবেক, আপনার বুদ্ধিমত্তা, আপনার দেহ সত্তা সবকিছু আপনাকে আল্লাহর দিকেই ঠেলে দিত। কিন্তু এই জায়গায় আল্লাহর দেওয়া বিধান, এ বিবেক, এ বুদ্ধি, এ দেহ সত্তা শোনিত সবকিছু আমরা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যেই রয়েছে নিদর্শন। ওয়াফি আনফুসিকুম, তোমাদের মধ্যে রয়েছে নিদর্শন, তোমরা কি গভীরভাবে একটু দেখছো না? আফালা তুবসিরুন, আসলে তো দেখেন না, কেউ দেখছে না। কিন্তু সারাক্ষণ দুনিয়া নিয়ে এত ব্যস্ত প্রিয় ভাইরা আপনারা কেন? এই দুনিয়া তো থাকবে না। যেই সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন, একটা কানা করিও আপনার কোনো কাজে আসবে না। আর যদি সেটা অবৈধভাবে অর্জন করে থাকেন, তাহলে এটা দুনিয়াতেও আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে, আর আখিরাতে তো হবেই। মনে রাখবেন, মনে রাখবেন। তাহলে এই পৃথিবীর মায়া জালে কেন জড়িয়ে যাচ্ছেন বারবার? এই দুনিয়ার ফেরেবে কেন নিজেরা ওই যে জালে মাছ শিকারীর জালে শিকার হওয়ার মতো কেন আটকে যাচ্ছেন বারবার? দুনিয়ার প্রয়োজন সারুন, কিন্তু দুনিয়ার মায়া জালে আবদ্ধ হবেন না। দুনিয়াদারির মধ্যে ইসলামের নিয়ম মতো সম্পৃক্ত হন, কিন্তু দুনিয়া যেন আপনাকে প্রতারিত না করে, আপনাকে ধোঁকা না দেয়। এটাই ইসলাম, সেটাই বলে। এই দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে বৈরাগী হয়ে বনে জঙ্গলে থাকার জন্য নয়। আমরা নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে চালাবো, কিন্তু কার বিধান মতে? আল্লাহর বিধান মতে, আল্লাহর বিধান মতে, আল্লাহর নির্দেশ মতে। আল্লাহর নির্দেশ অমান্য করে দুনিয়াদারি ভালো চলে না। আজকের উন্নত বিশ্বগুলো দেখেন, অথবা মুসলিম বিশ্বের সেই সমাজগুলো দেখেন যারা ইসলামকে মানে না, এটা একটাও সুখী না। খোলাফায়ে রাশিদের সময় অথবা মুসলিম ভালো ভালো শাসকদের সময় আমরা যেভাবে সমাজ রাষ্ট্রকে কত শান্তিপূর্ণ অবস্থানে দেখেছিলাম, আজকে কি সেটা আছে? আজকে অনেক দেশকে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে। মুসলিমরা আত্মকলহে লিপ্ত। অবশ্যই এর পেছনে অমুসলিম শক্তিও কাজ করে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের কি আল্লাহ আত্মোপলব্ধি ধারণ করতে নিষেধ করেছেন? আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগাতে কি নিষেধ করেছেন? আমি আপনাদেরকে আহ্বান করব সংক্ষেপে যে আসুন আমরা আল কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছে। আল কোরআনে কোনো গবেষণা নাই আমাদের সমাজে। এমনকি আপনি খেয়াল করে দেখুন, শেষ কবে আপনি কোরআন তেলাওয়াত করেছেন? কোরআনের অর্থ কি জানা আছে আপনার? এটা তো আল্লাহর কথা, জানতে কি ইচ্ছে করে না? আল্লাহ আমাদেরকে কি বিধানটা দিয়েছেন, কি কথাটা তিনি আমাদেরকে বলেছেন, এটা কি জানতে ইচ্ছে করে না? কি দুর্ভাগা সেই সকল মুসলিমরা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আকর্ষণ অনুভব করে না, যারা দ্বীনের প্রতি আকর্ষণ অনুভব করে না, যারা কোরআন এবং সুন্নাহর প্রতি আকর্ষণ অনুভব করে না, অথচ এই আকর্ষণের মধ্যেই হচ্ছে কল্যাণ।
দুনিয়ার আকর্ষণে কোনো কল্যাণ নাই। দুনিয়ার আকর্ষণে সমস্ত অকল্যাণ, সমস্ত অকল্যাণ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। যত সব ভুল বিভ্রান্তি আমরা করেছি এতকাল যাবত, আল্লাহ আমাদের সকল পাপকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে হেদায়েতের পথে রাখুন, আল কোরআন ওয়াস সুন্নাহর পথে রাখুন, পূর্ণ ঈমানের উপর রাখুন, পূর্ণ হেদায়েতের উপর রাখুন। তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করুন, তাকওয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে আরো দোয়া করছি, আমাদের যে সকল ভাইরা বিভিন্ন কঠিন অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন, পরিত্রাণ দেন, তাদেরকে সার্বিক সহায়তা দান করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। আত্মীয় স্বজন প্রিয়জনদের মধ্যে যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদের কবর আযাবকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ যেন আমাদের সকলকেই ক্ষমা করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر إخواننا في فلسطين، وانصر إخواننا في سوريا، في العراق، وفي الشرق الأوسط، وفي كشمير، وفي الهند، وفي العالم كله يا رب العالمين. اللهم كن لنا عونا، اللهم كن لنا عونا يا رب العالمين، ولا تكن علينا يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.